নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদের পরিবারে আপনাদের আরও একবার স্বাগত। আমি আপনাদের আজকে ডিমের একটি রেসিপি করে আপনাদের দেখাবো। তার জন্য প্রথমে আমি এখানে 5টা ডিম ফাটিয়ে নিলাম। দেখছেন ডিম ফাটাচ্ছি যে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি সামান্য হলুদ। এইবার ডিমটাকে ভালো করে আমি ঘুটিয়ে নিচ্ছি। ঘোটানোর পর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে আমি গরম করে নেব। এই 5টা ডিম আমি একসঙ্গেই ভেজে নেব। আমি আলাদা আলাদা করে ভাজবো না। এই ডিম রান্নাটা এইভাবেই হবে। আমি ভালো করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে বড় করে নেব। আমি কড়াইটা ভালো করে ঘুরিয়ে ডিমের অমলেটটাকে দেখছেন কত সুন্দর বড় করেছি। এই রকম বড় সাইজের হবে। এইবার এটিকে আমি রোলের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এই ডিম রান্নাটা এইভাবেই হবে। আমি একবারে 5টা ডিম আমি একসঙ্গে দিয়েছি। এই অমলেটটা একটু মোটা মোটা ধরনের হবে। ডিমের অমলেট হয়ে গেল। এইবার আমি মাছ দিয়ে দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। এটা বুঝতেই পারছেন কতটা মোটা হয়েছে। এক একটা লেয়ার পড়ে পড়ে এরকম মোটা হয়েছে। এটা যখন ঝোলে পড়বে তখন অনেকটাই ফুলে ওটা বড় হয়ে যাবে। হয়ে গেছে ভাজা, দেখছেন পিস পিস করে আমি কেটে নিয়েছি। এরপরে কড়াইতে আমি আবার সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটিয়ে যায়। আর দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা আলু। আলুগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। হয়ে গেছে লাল লাল করে ভাজা। এই যে দেখুন। খুব সুন্দর করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এই ভাজতে ভাজতে আলু প্রায় সিদ্ধ হয়েই গেছে। আর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা বলতে এলাচ, লবঙ্গ আর দারচিনি আর একটা ছোট্ট শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। দিলাম গোটা জিরে আর তেজপাতা। দিয়ে এবার ওর ভিতরে যেটি দেব সেটি হলো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দেখে নিন। দিয়ে দিলাম পেঁয়াজ।
পেঁয়াজ আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়। আর আমি এখানে পেঁয়াজ বেশি ভাজবো না, বেশি লাল লাল করে ভাজবো না। এইবার দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম। আর দিচ্ছি হলুদ। আমি ভালো করে গ্রাইন্ডারে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। দিয়ে দিলাম লবণ। আর দিচ্ছি টুকরো করা টমেটো। এখানে বড় সাইজের একটা টমেটো আমি কেটে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময়টায় মশলাটা দেবার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এইবার আমি ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ওই যে লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে উঠিয়ে রেখেছিলাম, ওই আলুগুলোকেও দিয়ে দিলাম। এবার দিয়ে আর একবার ভালো করে কষাবো। দেখছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল মোটামুটি ছেড়েও দিয়েছে। কালারটা দেখে বুঝতেই পারছেন যে আমার কষানো মোটামুটি রেডি। এবার দিয়ে দিচ্ছি আমি ঈষদুষ্ণ গরম জল। সবসময় ঈষদুষ্ণ গরম জল যদি রান্নায় ব্যবহার করেন, রান্নার স্বাদটাতে আরও বাড়ে। এইভাবে রান্না করলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, যেন মানে মাংস রান্না হচ্ছে বাড়িতে। দিয়ে দিলাম ঢাকা। এই যে ঢাকা খুলে নিলাম, দেখছি আলু কতটা সিদ্ধ হয়েছে। এইখানে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ ডিমের অমলেটটায় এখানে ঝোল শুষে নেবে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলু সিদ্ধ হয়ে গেল। এইবার আমি ডিমের অমলেটগুলোকে দিয়ে দিলাম। এতটা ঝোল থাকবে না। আর দিয়ে দিচ্ছি এখানে মিট মশলা। আমি যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, ওই জন্য আমি শেষের গরম মশলা গুঁড়ো দিলাম না, মিট মশলা দিলাম। এরপরে আবারও ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 মতো রেখে ঢাকা খুলে দিলাম। দেখছেন অমলেটগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। আপনারা কতখানি বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু এই যে ঝোল, এই ঝোল একদম টেনে নেবে অমলেটগুলোতে। এইভাবে অমলেটের মতো মানে এইভাবে অমলেট তৈরি করে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। এই যে ফাইনালি আমার ডিমের অমলেট দিয়ে তরকারি রেডি। দেখছেন কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।